অনেক সময় আপনারা দেখতে পান বিভিন্ন জায়গায় যে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগকে সমর্থন করতেছে। এখানে আওয়ামী লীগকে সমর্থন করার ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে। একটা হলো যে তাদের অনেক আত্মীয় স্বজন তখনকার সময় সুপারিশকৃতভাবে বড় বড় কর্মকর্তা হয়েছিল এবং আছে, যার কারণে তাদের আত্মীয় স্বজনের উপরে ডিপেন্ড করে তারা কিন্তু সুবিধার অবস্থানে ছিল এবং তারা কিন্তু সমর্থন করতেছে। এটা হলো এক। দুই নম্বর হলো যে রাজনীতি বিষয়ে বিএনপি পূর্ণাঙ্গ কাঁচা আওয়ামী লীগের সাথে, যার কারণে তারা আওয়ামী লীগকে ডিপেন্ডেন্ট মনে করে। যা কিছু আপনি অন্যায় করুক আর যা কিছু করুক, কিন্তু আওয়ামী লীগের সময় যেমন কাজ হয়েছে তেমনি অন্যায়ও হয়েছে। অন্যায় কাজ দুইটা সমানভাবে হয়েছে। এখন যদি অন্যায়টা না হইতো, শুধু কাজ হইতো, তাহলে কিন্তু কাজে আসতো। তবে অন্যায়টা হওয়ার পিছনে কারণও আছে, কারণ তারা অন্যায় করার জন্য কাজটা করছে, যাতে করে মানুষের নজর ফোকাস থাকে কাজের দিকে, যে দেশ উন্নতি হইতেছে। যার কারণে লং টাইম একটা সময় ছিল, যেমন প্রথম এই যারা পড়াশোনার লোক ছিল, আর্মিদের বিভিন্ন লোকদের বেতন বাড়াই দিচ্ছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে যে এত টাকা বেতন বাড়াই দিল হঠাৎ করে। কিন্তু এই বেতনটা কেন বাড়ালো, এর উদ্দেশ্য কি, সেটা কিন্তু তারা দেখার সময় নেই। কারণ কি, দেশ গোল্লায় যাক, তাদের পকেট ঠিক থাকলেই ওরা ঠিক আছে, সব জায়গায় ঠিক আছে, এরকম হলো। মানে অন্যের হক নষ্ট করে খাওয়ার মজাটাই ওরা আলাদা মনে করে, কিন্তু এটার পরবর্তীতে প্রকৃতির প্রতিশোধ কত ভয়ানক সেটা কিন্তু ওরা মানে মানুষ হিসেবে, বয়স হিসেবে বুঝতে পারে না আর কি। এটা মুসলিমদের সেটা সমস্যা। এই কারণে তারা দেখবেন যে আওয়ামী লীগকে বেশিরভাগই অনেকে সমর্থন করার কথা। তবে এই এখন যারা ক্ষমতা আছে বা ক্ষমতায় পরিচালিত হচ্ছে, দেশ পরিচালনা করতেছে, তো তাদের উচিত এখন ভালোভাবে ওইভাবে চিন্তা ভাবনা করা উচিত এবং পিছনে ইতিহাস যেন না ভুলে যায়, সবকিছু জাস্টিফাইড করে সামনের দিকে নেওয়া উচিত। আর একটা বিষয় হলো যে যে সমস্ত নতুন যারা আসছে তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাইতেছে কাজের ক্ষেত্রে। তো আমার মনে হয় সারা দেশে যদি এরকম নতুনরাই আসতো, তারা আরো বেশি কাজের পারফরমেন্স হতো, দেশের ডেভেলপ হতো এবং করাপশনটা অনেক ডাউন হতো। এরকম নতুনরা আসলেই বোঝা যাচ্ছে যে দেশের পরিস্থিতি দিন দিন পরিবর্তন হবে। আর যদি পুরাতনরা থাকে, তারা জানে কোন দিক দিয়ে চুরি করা যায়, কোন দিক দিয়ে দুর্নীতি করা যায়, কোন দিক দিয়ে টাকা কিভাবে সরান যায়, এই জন্য তারা রাজনীতিতে আসার জন্য মরিয়া। তো তাদেরকে এইভাবে এক চাম বা দুই টাইমের পরে তাদেরকে আর আসতে সুযোগ দেওয়া যাবে না। নতুন পরবর্তী এইভাবে নতুনরাই আসতে থাকবে একের পর এক। তাহলে কি হবে যে ম্যাক্সিমাম লোকেরাই কাজ করার সুযোগ পাবে এবং নতুন নতুন ভাবে অভিজ্ঞ লোকেরা তৈরি হবে। তো সেক্ষেত্রে নতুনদেরকে জায়গা করতে হবে, যেমন আসাদ আবদুল্লাহ, আমির হামজা, তারপরে এই যে যারা নতুন আছে, এরা কিন্তু ভালো অবস্থানে আছে এবং ভালোভাবে কাজ করছে। আর পুরাতন থেকে কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া আসছে না কারণ কি, তারা তো তাদেরকে বসানোর জন্য যে সমস্ত নেতা কর্মীরা মাঠ পর্যায়ে বদমাশি করছে, এখন তাদেরকে স্যাটিসফ্যাকশন রাখতেই এখন তারা কোনো কথা বলতে পারতেছে না। যদি তারা এখন কথা বলতে যায়, তখন কিন্তু ধরা পড়বে, কবে যে আমি আপনাকে ক্ষমতা বসানোর জন্য আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করছি, কিন্তু নতুনরা তো টাকা কথা তেমন খরচ করে নাই। আর এরকম নেতা কর্মী মাঠ পর্যায়ে ছেড়ে দেয় নাই যে আমাকে পাশ করার জন্য তোমরা কাজ করো। মানুষ তাদেরকে তাদের বক্তব্য শুনে, তাদের কথাবার্তা শুনে দেখে অনুপ্রাণিত হয়ে মানুষ ভোট দিচ্ছে। তারা টাকাও বিলি করে নাই, আর তাদের মাঠ পর্যায়ে এরকম লোকও তৈরি করে নাই টাকার মাধ্যমে অথবা টাকা ছাড়া বা আশ্বাসের মাধ্যমে বা প্রতিশ্রুতির মাধ্যমে। এখন পুরাতন লোকরা তো প্রতিশ্রুতির মাধ্যমে আসছে যে তোমরা যদি আমাকে ক্ষমতায় বসাও, তাহলে আমরা তোমাকে দেখবো। যদিও এটা এইভাবে বলে না, কিন্তু কাজে কর্মে এটাই প্রমাণিত হয়। যার কারণে পুরাতন লোকরাই এখন করাপশন হওয়ার সম্ভাবনা থাকে। তো দুদকরা যখন ক্ষমতা ছেড়ে দেয়, তখন বিভিন্ন কথা বলে, যেমন উপদেষ্টাদের বিষয়ে কথা বলতেছে। রেজওয়ানা আহমেদের ওনার স্ত্রীকে, ওনার স্বামীকে, রেজওয়ানা যে উপদেষ্টা ছিল, ওনার স্বামীকে কেউ ঘুম করে এরপরে উনি নায়িকা হইয়া উদ্ধার করছে। এই নাটক সাজায় ডক্টর ইউনূস সাহেব তাকে ক্ষমতায় বসাইছে। তো এগুলো তো সব ড্রামা ছিল, এটা তো আমরা বুঝতে পারছি। তারপরও ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা ছিল, এই জন্য হয়তো কথা বলি নেই যে যাক, যদি ক্ষমতা আসে ভালো কিছু করে তাহলে ফাইন। কিন্তু ভালো কিছু করার চেষ্টা করছিল, তবে তেমন কিছু মানুষ যতটা এক্সপেকটেশন ছিল ততটা হয় নাই বা কিছু করাপশনও হয়ে গেছে। তো এটা পর্যায়ক্রমে আস্তে আস্তে সব প্রকাশিত হবে। তবে দুদকরা এখন প্রকাশ করতেছে বা আমার কথা হলো, আমার মনে হয় দুদকের কিছু নিয়ম কানুন পরিবর্তন করা উচিত এবং ওদেরকে অবসরে পাঠানো উচিত। দুদকের মধ্যে এদের এক্সপিরিয়েন্স কম, দুদকদের মধ্যে থেকে এক্সপিরিয়েন্স কম,
মারাত্মকভাবে এক্সপিরিয়েন্স কম, এদের আরও এক্সপার্ট লোক ঢোকানো উচিত। কলেজ ভার্সিটিতে যারা জেনজি আছে, জেনজি থেকে যারা এখন নতুন বাইর হবে পাশ করে, এই সমস্ত জেনজিদেরকে দুদকে বিভিন্ন সিআইডিতে প্রচুর পরিমাণে নিয়োগ দেওয়া উচিত, এবং মাদ্রাসার আলিয়া এবং কম মাদ্রাসার ছাত্রদেরকেও নিয়োগ দেওয়া উচিত, যাতে করে এগুলো আরও স্ট্রংভাবে কাজ করতে পারে। ধন্যবাদ। আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।